আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চুয়াডাঙ্গা এবং কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশিনের চেষ্টা, বিজিবির বাধা। আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। বাধা প্রতিহত হয়েছে, পরে তাদের ফিরিয়ে নিয়ে ভারতের সীমান্তের কাছাকাছি রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। এই ঘটনায় এখন চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে ব্যাপক থমথমে অবস্থা বিরাজ করছে। কুড়িগ্রামের সীমান্তে ২টি পয়েন্ট দিয়ে ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সন্ত্রাসী বাহিনীরা। এই ঘটনায় আমাদের বিজিবির সদস্যরা সেটিও রুখে দিয়েছে। এবারে জানাবো স্থানীয়দের মধ্যে কৌতূহল, নানা প্রশ্ন। পলাশবাড়িতে বিশাল মূর্তি নির্মাণের নেপথ্যে কারণ কি? রাজধানী ঢাকা থেকে প্রায় ২৪২ কিলোমিটার উত্তরের জনপদ গাইবান্ধার পলাশবাড়ি ঢাকা রংপুর মহাসড়ক ধরে ৬ ঘন্টার দীর্ঘপথ পাড়ি দিলেই দেখা মিলবে উপজেলাটির। দীর্ঘ যাত্রা শেষে আপনি যে গন্তব্যে পৌঁছাবেন তা এখন কেবল ভৌগোলিক স্থানাঙ্ক বা উপাসনালয়ের সীমানায় আবদ্ধ নেই। সেখানে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা বাংলাদেশে এই বিশাল মূর্তি নির্মাণ করছে। তারা বাংলাদেশকে আবারও অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে চাইছে। এদিকে পদ্মাচরে বন্দুকধারীদের রাজত্ব, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী। আবারও বিএনপি সরকার ক্ষমতায় রাজশাহী, নাটোর, পাবনা এবং কুষ্টিয়া জুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চরাঞ্চলে অন্তত ১১টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। বালুমহল, চর দখল, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রকাশ্যে চলে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, গোলাগুলি। বিএনপি সরকার ২০০১ থেকে ৬ সালে যখন ক্ষমতায় এসেছিল, সারা দেশ জুড়ে বাংলা ভাই সহ জেএমবির সদস্যরা সারা দেশে এমন সমস্যায় সৃষ্টি করেছিল। জানাবো কিশোরীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক নামে এক রিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। আজ উপজেলার বলিদাপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। অভিযুক্ত মীর ফারুক সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। এবং সর্বশেষ জানাবো বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি বললেন প্রধানমন্ত্রী। কর্মকাজ গর্বদেশ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কৃষক, নারী, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। সরকার ২০ কোটি মানুষের জীবনমানের উন্নয়নে ধারাবাহিক কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পলাশবাড়িতে বিশাল মূর্তি নির্মাণের নেপথ্যে কি? স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৪২ কিলোমিটার উত্তরের জনপদ গাইবান্ধার পলাশবাড়ি ঢাকা রংপুর মহাসড়ক ধরে ৬ ঘন্টার দীর্ঘপথ পাড়ি দিলেই দেখা মিলবে উপজেলাটির। দীর্ঘ যাত্রা শেষে আপনি গন্তব্যে পৌঁছাবেন, যা এখন কেবল ভৌগোলিক স্থানাঙ্ক বা উপাসনালয়ের সীমানায় আবদ্ধ নেই, বরং সম্প্রতি সময় এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গাইবান্ধার অনগ্রসর এই জনপদে একের পর এক বিশাল মূর্তি নির্মাণ করা হয়েছে, যার মধ্যে ২৮ ফুটের শিব এবং ৫৩ ফুটের কৃষ্ণের পর এবার রামমূর্তি নির্মাণের কর্মযজ্ঞ স্থানীয়দের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যালঘু, সেখানে এমন স্থাপনা নির্মাণের নেপথ্যে কারণ ও উদ্দেশ্য, প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যাচ্ছে যে এটি ভারতের হিন্দুত্ববাদীদের পয়সায় এই মূর্তি তৈরি করা হয়েছে। বিশেষ করে এই মূর্তি তৈরি করে ভারতের হিন্দুত্ববাদীরা তারা তাদের কূটনীতিকদের বাংলা
বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই এই ধরনের কার্যক্রম হচ্ছে এবং এই কার্যক্রম আসলে কেন হচ্ছে সেসব বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য কেউ দিতে পারছে না। মূলত তারা আদতে বাংলাদেশের পক্ষ থেকে কিছু করবে নাকি বাংলাদেশের বিরুদ্ধে তারা কার্যক্রম চালাচ্ছে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে কেউ বলতে পারছে না। কিশোরীকে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশী কিশোরী ধর্ষণের অভিযোগে মীর ফারুক নামে এক রিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ উপজেলার বলিদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মীর ফারুক সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে শহরের বালিদাপাড়া এলাকায় একটি ভবনের সাবলেট হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন ফারুক হোসেন। তিনি কালীগঞ্জ শহরের রিকশা চালিয়ে সংসার চালাতেন। দিবাগত রাতে তাদের সঙ্গে সাবলেট হিসেবে বসবাস করা প্রতিবেশী 11 বছরের কন্যা শিশুকে ফারুক হোসেন ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এদিকে শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় এখন ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। এই ধরনের কার্যক্রম দেশ জুড়ে যে হচ্ছে, এতে দেশের মানুষ চরম অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পড়েছে। দেশের মানুষ মনে করে এই বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে সেটি আসলে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়ের বার্তা দিচ্ছে। বাংলাদেশে শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো ঘটনা হঠাৎ করে বেড়ে গিয়েছে সারা দেশে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটে যায় মূলত আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হতে পারছে না। মূলত এ কারণে বাংলাদেশে এইসব সমস্যাগুলো এখন আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। সুতরাং বিষয়গুলো নিয়ে সবাই একযোগে কাজ করছে বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে। নতুন করে এইসব সমস্যাগুলো আসলে সবার জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। চুয়াডাঙ্গা সীমান্তে 11 জনকে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। আলহামদুলিল্লাহ, আমাদের বিজিবির সদস্যরা তারা আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা সন্ত্রাসী বিএসএফের সদস্যরা 11 জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিনের চেষ্টা করলে সেটিকে রুখে দিয়েছে বাংলাদেশের বিজিবির সদস্যরা। তারা জানিয়েছে যে আর ভারতীয় সন্ত্রাসীরা আসলে তারা যে ধরনের কার্যক্রম করছে সেটি আসলে গ্রহণযোগ্য নয়। পুরো বিশ্বজুড়ে এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সময়ে তারা আসলে যেটা শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা মূলত এমন কিছু করতে চলেছে যেটা দেখে সারা বিশ্ববাসী হতবাক। ভারতীয় এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা মূলত মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে এই কার্যক্রম চালাচ্ছে। ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা মূলত মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেছে। এদের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য আমাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা তারা নতুন করে এই কার্যক্রম শুরু করেছে। এর ফলে চরম হতাশার মধ্যে পড়েছে তারা। পদ্মাচরে বন্দুকধারীদের রাজত্ব নিরাপত্তাহীনতায় এলাকাবাসী। রাজশাহী, নাটোর, পাবনা এবং কুষ্টিয়া জুড়ে আতঙ্ক। চরাঞ্চলে অন্তত 11টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। বালুমহল দখল, চর দখল, আধিপত্য বিস্তার, সংঘর্ষ, প্রকাশ্যে চলে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, গুলাগুলি। এই ধরনের ঘটনা এখন নৈমিত্তিক। যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আসলে পুরো বিষয়গুলোকে খুবই খারাপভাবে নিয়ে যাচ্ছে বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশজুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে। বিএনপি আসলে শুরু থেকে তারা যে ধরনের কার্যক্রমগুলো চালাতে শুরু করেছিল সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আসলে যেটা করতে শুরু করেছিল সেটা সারা দেশের মানুষ আর কখনোই মেনে নেবে না। বিএনপির কার্যক্রম সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন করে এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্ব সহকারে
সহকারে দেখা হচ্ছে। নতুন করে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার পাশাপাশি বলা হচ্ছে যাতে করে সরকার যেন এই ধরনের বিপজ্জনক কার্যক্রম থামায়। অতীতে তারা বাংলাদেশটাকে কিন্তু থামাতে পারেনি এই সমস্যা থেকে। এবারও তারা যদি একইভাবে এগুলো থামাতে না পারে তাহলে সেক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থতার মধ্যে পড়বে।